খাবার দিতে, বুঝলেন? মেয়েরা কিন্তু খাবার দিয়ে কান ফেরা থাকে, দেখি বাপ কিছু কয় কিনা। এই মেয়েকে খুশি করার জন্য বললাম, মা পৃথিবীর বহু জায়গায় মাছের তরকারিতে ভাত খাই, তোর হাতে মনে হয় মধু আছে মা। আহ, এই কথা যেই কইছে আর এক টুকরা ছিল ওটাও দিছে। মেয়েটা বলতেছে আব্বু খাও খাও। আমি দেখলাম ওর মেয়ে তো সেই খুশি, অ্যাঙ্গেল করে তাকে দিকে ওর মাও খালি গাল ফুলে বসে আছে। আমি বললাম কে গো, তোমার কি হচ্ছে? মেয়ের বাড়ি আপনার মেয়ে পারে, আমি তাই পারি। ওরে বাবা রে, মেয়ের প্রশংসা করলে মা ব্যাপার হয়। এই জাতের নাম হলো নারী জাত। জোরে কথা ঠিক। এরা কোনো সময় নিচে থাকে না। খাদিজা বললেন হুজুর পাল্টে দেন, আপনি আর আমি ছাড়া কেউ জানি না, এখন থেকে ফাতেমা হবে 1 নম্বর জান্নাতি, আর আমি খাদিজা হব জান্নাতি নারীদের নেত্রী। রাসূল বলে খাদিজা আমি হলাম ঘোষণাকারী, দেওয়ার মালিক হলো আল্লাহ, আমি হলাম ঘোষণাকারী। মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। খাদিজা বলে রাসূলুল্লাহ তাহলে কোন আমলের কারণে আমাকে বাদ দিয়ে আমার পেটের মেয়ে ফাতেমাকে আল্লাহ জান্নাতি নারীদের নেত্রী বানালো? সে আমলের কথা যতক্ষণ আপনি না বলবেন আমি খাদিজা আপনার হাত ছাড়বো। এমন ভাবে হাত ধরছে যে কোন আমলের কারণে আমার বাদ দিয়ে আমার পেটের মেয়ে ফাতেমাকে আল্লাহ খাতুনে জান্নাত ডিগ্রি দিল, এটা যতক্ষণ না বলবেন আমি আপনার হাত ছাড়বো না। সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল বলেন খাদিজা জানবার যদি চান তখন আমার 2টা প্রশ্নের উত্তর দেওয়া লাগবে। 1 নম্বর প্রশ্ন হলো আপনি বলেন তো কত বছর বয়সে ঈমান গ্রহণ করছেন? খাদিজা বলতে যে হুজুর ঈমান যখন গ্রহণ করেছি তখন আমার বয়স হলো 55 বছর। আল্লাহ রাসূল বলে খাদিজা ঈমান গ্রহণ করার আগে আপনি কি ছিলেন? খাদিজা বলতে ঈমান গ্রহণ করার আগে আমি কাফের ছিলাম। আল্লাহ নবী বলেন খাদিজা তাহলে আপনার হায়াতের জীবনের 55 বছর আপনি কুফুরে হালে কাটাইছেন। এখন বলেন তো আপনার পেটের মেয়ে ফাতেমা কত বছর বয়সে ঈমান গ্রহণ করেছে? খাদিজা বলতেছে জান্নাতি জান্নাতি, আমার ফাতেমা জান্নাতি হয়ে জন্মগ্রহণ করেছে। আল্লাহ নবী বললেন খাদিজা তাহলে 1 নম্বরে আপনি ঠকে গেলেন, 1 নম্বর প্রশ্ন আপনি ঠকে গেলেন। আমার 2 নম্বর প্রশ্ন হলো আমার মুখে আপনার মুখের সাইজ কেমন, আপনার দাঁতের সাইজ কেমন, আপনার গায়ের রং কেমন, এটা দুনিয়ার কত পুরুষ বলতে পারে? আপনি কি তার হিসাব দিবার পারবেন? খাদিজা বলে রাসূলুল্লাহ 40 বছর বয়সে যখন আপনাকে স্বামী বলে স্বীকার করলাম ওই সময় মক্কার সবচেয়ে ধনবতী রমণী আমি ছিলাম। এই ধনবতী রমণী হওয়ার পিছনে কারণ হলো আমার অনেকগুলো ব্যবসা ছিল। এই ব্যবসা চালাইতে গিয়া হাজার হাজার পুরুষের সঙ্গে আমার লেনদেন করতে হয়েছে। আমার নাকের সাইজ কেমন, আমার মুখের সাইজ কেমন, আমার দাঁতের সাইজ কেমন, এটা দুনিয়ার বহু পুরুষ বলবার পারবে। রাসূল বলে খাদিজা তাহলে দুনিয়ার বহু পুরুষ আপনার নাকের সাইজ, মুখের সাইজ, দাঁতের সাইজ বলতে পারে। এখন বলেন তো আপনার পেটের মেয়ে ফাতেমার নাকের সাইজ কেমন, মুখের সাইজ কেমন, দাঁতের সাইজ কেমন, এটা দুনিয়ার কত পুরুষ বলতে পারে? খাদিজা বলতেছে রাসূলুল্লাহ পর্দানিশী আমার ফাতেমা জন্মের সময় পর্দা নিয়ে জন্মগ্রহণ করেছে। আল্লাহ নবী বলেন খাদিজা আপনি শুধু মা হওয়ার কারণে জন্মের সময় ফাতেমা পর্দার মধ্যে জন্মগ্রহণ করেছে এইটুকুই আপনি বলতে পারতেছেন, কিন্তু শুনে নেন আমি বাবা নবী হিসাবে বলতেছি ফাতেমা পর্দার মধ্যে বড় হবে। ফাতেমা শুধু পর্দার মধ্যে বড় হবে না, এই ফাতেমা পর্দার ভিতর দুনিয়া থেকে বিদায় নেবে। দুনিয়ার সমস্ত মানুষ যখন ঘুমিয়ে গেছে এই গভীর রাত্রে ফাতেমা হযরত আলীর বুকে মাথা দিয়ে ফোঁপায় ফোঁপায় কাঁদতেছে। আলী বলে বিবি রে এই আরামের ঘুম বাদ দিয়ে কেন কাঁদতেছো? ফাতেমা বলে স্বামী গো আপনি কি জানেন আমি সবসময় আল্লাহর কাছে একটা দোয়া করেছিলাম, সেই দোয়া আল্লাহ আমার কবুল করেছে। আলী বলে ফাতেমা দোয়া কবুল হলো খুশির লক্ষণ, কাঁদো কেন? ফাতেমা বলে স্বামী কি দোয়া করেছি আপনি কি শুনবেন না? আলী বলে কি দোয়া করেছো? বলে আল্লাহ যেন আমাকে পর্দার মধ্যে মৃত্যু দেয়। আলী মুস্কি মুস্কি হাসের বলে পাগলি রে যে সারা জীবন পর্দার মধ্যে থাকলো তার মৃত্যু তো পর্দার মধ্যেই হবে। আর বাংলাদেশের মেয়েরা পর্দা না মানলেও মরার পরে পর্দা হয়। আমি বাংলাদেশের কথা বলতেছি, আপনাদের গোবিন্দগঞ্জের খবর কি? আমার এলাকার একটা মেয়ে মানুষ মরে গেলে 5 কাপড় দেয়, আপনাদের এলাকাতে কয়টা দেয়? 5টাই দেয়।
যে লোকটার বউ মলো ওই লোকটা কিন্তু জানে আমার বউ 5টা কাপড় দেওয়া লাগবে, মরার পরে 5 কাপড় দিয়েছে, বাইসে থাকতে কয় কাপড় দিয়েছে জানে না। লাশটা যখন খাটনি থাকছে তখন ওই একজন বলছে, এই মেয়ে মানুষের লাশ দেখা যায় না, খাটনি ঢাকো। একজন চাদর নিয়ে এসে গোটা খাটনি দিয়েই থাকছে। ফেরেশতারা বলতেছে, আল্লাহ এই মেয়েটা যখন জীবিত ছিল গোটা বাউস্তা গ্রামের সবাই একসঙ্গে, তো মরার পরে 5 কাপড় দিয়ে খাটনি আবার চাদর দিয়ে ঢাকলো, কারণ কি? আল্লাহ বলে ওই দেশের নাম বাংলাদেশ রে, ওই দেশে জীবিত অবস্থা মেয়েরা পর্দা না করলে মরার পরে করে রে, মরার পরে। আপনারা বলেন তো পর্দা কি মরার পরে না মরার আগে? আরো জোরে গান। আমার মায়েরা শোনেন, মরার পরে 5 কাপড় দিয়ে খাটনি ঢাইতে কোনো লাভ নাই। জীবিত অবস্থায় পর্দা করেছেন ফাতেমা, শুধু জীবিত অবস্থায় করে নাই, পর্দার মধ্যে যখন মৃত্যু চাইছে আল্লাহ সেইটা কবুল করেছে। আলী বলছে, ফাতেমা আল্লাহ দোয়া কবুল করেছে, কান্দো কেন? ফাতেমা বলে, স্বামী গো এই মৃত্যুটা কবে হবে আপনি কি জানেন? আলী বলতেছে, ফাতেমা মৃত্যুর খবর দুনিয়ার কেউ জানি না। আপনারা বলেন তো কে কখন মরবে এটা কি জানেন? আলী বলতেছেন, ফাতেমা মৃত্যুর খবর কেউ কোনোদিন বলতে পারবে না। ফাতেমা বলে, স্বামী গো আল্লাহ যদি জানায় তাহলে কি বলতে পারবে? আলী বলতেছেন, সেটা কারো কারো ক্ষেত্রে যদি আল্লাহ জানায় তাহলে বলতে পারবে। যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মাইয়াশা আল্লাহু যুল ফাদলিল আযীম। আল্লাহু আকবার। ফাতেমা বলে, স্বামী গো আল্লাহ পাক আমারে জানাইছে আজকে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে। গাছের গোড়া কাটলে গাছটা যেমন পড়ে যায়, হযরত আলী তেমনি পড়ে গেলেন ঘরের মাঝে। ফাতেমা মুস্কি মুস্কি হাসতেছে। স্বামীর পড়া দিকে ফাতেমা হাসার কারণ হলো, আপনি হলেন আসাদুল্লাহিল গালিব, আপনি হলেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলী ওয়া বাবুহা। পৃথিবীর সমস্ত আলিমের চাইতে বড় আলেম হলো হযরত আলী। জোরে কান সুবহানাল্লাহ। পৃথিবীর সমস্ত বীরের চাইতে বড় বীরের নাম কি? তাহলে জ্ঞানের দিকটা কয় নম্বর? বীরের দিকটা। আর বউ মরার কথা শুনে এরকম চিটপাটা হয়ে পড়ে গেছে, এটা কয় নম্বর? ফাতেমা মুস্কি মুস্কি হাসতেছে স্বামীর পড়া দেখে। আপনি এভাবে পড়ে গেলেন, আপনি জানেন না এই দুনিয়া থাকার জায়গা না, এই দুনিয়াতে আসলে যাইতে হবে। কোন বনেরই পাখি তুমি, এই ছেলেরা যারা পারো তারা আমার সাথে হু হু করো। কোন বনের পাখি তুমি আইলা রে কোন বনে, আবার কোন বনেতে যাইতে হবে পড়ছে নাকি মনে পড়তেছে? আমার হীরামন পাখি, আমার প্রাণ পাখি, তোরে কোথায় রাখি পাখি রে, সবই মিশে আর ফাঁকি। বলো বাবা, মিশে মায়ায় বন্দি থাইকা, মিশে মায়ায় বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকায় দেখো ডুইবা গেছে বেলা পাখি রে, সবই মিশে আর ফাঁকি। এক পলকের নাই ভরসা, এক পলক, ধরে বলেন কয় পলক? এভাবে তাকায়, এই দিকে তাকাবার পারবেন না, তারও ভরসা নাই। এক পলকের নাই ভরসা, মিশে সকল আশা, কখন বুঝি দারুণ ঝড়ে ভাঙবে তোমার বাসা পাখি রে, সবই মিশে আর ফাঁকি। আমার হীরামন পাখি, আমার প্রাণ পাখি, তোরে কোথায় রাখি পাখি রে, সবই মিশে আর ফাঁকি। ওগো স্বামী, আপনি কি জানেন এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর আমার 3টা চাওয়া আপনাকে পুরা করা লাগবে? হযরত আলী কান্দের বলে, ফাতেমা দুনিয়ার জীবনে গরিব ছিলাম বলে তোমার কিছুই পুরা করতে পারলাম না। এমন একটা গরিবের সঙ্গে তোমার বাবা বিয়ে দিয়েছে। দুনিয়ার বহু ধনী ধনী যুবক তোমাকে বিয়ে করতে চাইছিল, কিন্তু আল্লাহর নবী আমার সঙ্গে তোমার বিয়ে দেওয়ার পর
দুনিয়ার জীবনে তোমার কোনো চাহিদা পুরো করতে পারি নাই, মরার পরে তুমি কি চাইবা ফাতেমা? ফাতেমার 1 নম্বর চা হলো রাতের অন্ধকারে মৃত্যুবরণ করব, রাতের অন্ধকারে আমাকে দাফন করা লাগবে, দিনের আলোতে আমার পর্দার খেলাপ করবেন না। আমার 2 নম্বর চা হলো আমার কোনো জানাজার ব্যবস্থা করবেন না। আমার 3 নম্বর চাহিদা হলো আমার লাশটা খাটনিতে তুলবেন না। আমি ফাতেমা হিসাব করে দেখলাম বর্তমানে আমার খাটনি কান্দে নেওয়ার 4 জন মানুষ দুনিয়াতে নাই। আমার বাবা যদি দুনিয়াতে জীবিত থাকতো, মরা মেয়ের লাশের খাটনি বাবা কান্দে নিবার পারতো। আমার হাসান হোসেন যদি বড় হইতো, মায়ের লাশের খাটনি কান্দে নিবার পারতো। কিন্তু এত ছোট হাসান হোসেন, 6 মাস আগে আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আপনি শুধু আমার দেহখানা কান্দে করে নিয়ে ওই জান্নাতুল বাকির পূর্ব কোণায় সবুজ রঙের বাতি জ্বলবে, ওই বাতি বরাবর আমাকে দাফন করে দিবে। গভীর রাত্রে হযরত আলী ফাতেমার দেহখানা কান্দে করে নিয়ে ওই জান্নাতুল বাকির পূর্ব কোণায় সবুজ রঙের যেখানে বাতি জ্বলতেছিল, আবু যার গিফারি কবর খুঁড়তে খুঁড়তে যখন পালায়ে গেছে, ওই জায়গায় হযরত আলী ফাতেমাকে দাফন করার পরে আল্লাহর কাছে বলতেছে, মাবুদ আমার পর্দা নিশিকে পর্দার মধ্যে রেখে গেলাম, তুমি তার পর্দাকে কবুল করে নাও। এই কথা বলার সঙ্গে সঙ্গে সামনে কয়েকটা পুরাতন কবর দেখতে পাই। এই মাত্র ফাতেমার কবর দিল, সেই নতুন কবর নাই, গোটা জান্নাতুল বাকি হযরত আলী দৌড়ায় বলে ফাতেমার কবর, ফাতেমার কবর। কে যেন বলে, আল্লাহ রে ফাতেমা পর্দা নিশি, আমি আল্লাহ জহুরা ডিগ্রি দিয়ে ফাতেমার কবরটাকে কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। আমার মায়েরা যারা পর্দার অন্তর আছেন শোনেন, ওই ফাতেমার সঙ্গে যদি জান্নাতে থাকতে চান, ফাতেমা হবে জান্নাতি নারীদের নেত্রী। ফাতেমার সিগনেচার ছাড়া কিন্তু জান্নাতে যাওয়ার পারবেন না। আর বেপর্দা নারীকে ফাতেমার সিগনেচার দিবে না। এই জন্য মায়েদের 1 নম্বর ওয়াজ হলো এই মুহূর্ত থেকে, আজ থেকে মেয়েদেরকে পর্দার ভিতরে থাকতে হবে। জোরে বলেন ঠিক? কারা কারা ঠিক আল্লাহ দেখান তো দেখি। মাশাআল্লাহ, আপনার এই জায়গাতে একটা মারাত্মক ওয়াজ, হাত তো তুললেন। আর দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস কখনো জান্নাতে যাবে না। সাহাবারা বললেন দায়ুস কোন নারী? রাসূল বলেন নারী না, ওই সকল পুরুষ যাদের অধীনে নারীরা পর্দা করে না। এখন আপনার বলেন তো, আমি বগুড়া থেকে এসে গোবিন্দগঞ্জে আপনার বউ পর্দা করাতে পারবো? বহু লোক বলে হুজুর যা করেন করেন, পর্দার কিন্তু ওয়াজ করবে। তা আমার পর্দার ওয়াজ দিয়ে আপনার বইয়ের পর্দা হবে? এই জন্য আপনাকেই পর্দার ওয়াজ করা লাগবে। লাঠি লিয়া ধরে, এখন কি লিয়া? যখন সোজা আঙ্গুলে ঘি উঠবি না, তখন কি হাঙ্কি পাঙ্কি? আমার তাহের ভাই কি করেছে, হাঙ্কি পাঙ্কি চলবি, সোজা আঙ্গুলে উঠতেছিল, কি করবে? এই কথা বললে কেন? নিজের বিবিকে পর্দার মধ্যে রাখবেন। যে মেয়েকে কোনো বিয়ে দেন নাই, মেয়েকে পর্দা শিক্ষা দিবেন, পর্দার মধ্যে রাখবেন। যদি আপনার বাপ মা আগে মারা যায়, আপনার বোন যদি আপনার অধীনস্থ থাকে বিয়ে হওয়ার আগ পর্যন্ত, ওই বোনকেও পর্দার শিক্ষা দিয়ে পর্দার মধ্যে রাখা লাগবে। জোরে কথা ঠিক কিনা? কথা বলেন। যদি না করবার পারেন তো বুঝতেছেন, হাত তো তুললেন, পারবেন, চেষ্টা করবেন ইনশাল্লাহ। আগামীকাল থেকে হাজারের মায়ের দিয়ে খেয়াল করবেন। তাহলে বিয়া খেয়াল হওয়ার কারণে আদম নবীর অবস্থা কি? আল্লাহ যখন জান্নাত থেকে বাইর করে দিচ্ছেন আদমকে, আল্লাহ আমার কোনো দোষ নাই, আপনি আমার খামাখা জান্নাত থেকে বাইর করে দিচ্ছেন। আল্লাহ বলে, আদম আসলেই তোমার দোষ নেই, কিন্তু তোমার একটা মারাত্মক ভুল আছে। বলে কি ভুল? তুমি হাওয়ার দিকে খেয়াল করোনি। তুমি তো হাওয়ার দিকে খেয়াল রাখতে, তাহলে হাওয়া গন্ধম গাছের কাছে যাওয়ার পারতো না। হাওয়ার দিকে খেয়াল রাখলে হাওয়া শয়তান ওয়াজ শুনতে পারতো না। হাওয়ার দিকে খেয়াল রাখলে হাওয়া ওই গন্ধম শরবত করে তোমাকে খাওয়ার পারতো না। তুমি খেয়াল করছো? তো বইয়ের দিকে খেয়াল করার দরকার আছে না? কথা কর না কেন? মেয়ের দিকে খেয়াল করার দরকার আছে না? এগুলো খেয়াল করবেন, পর্দার মধ্যে রাখবেন, পর্দার ওয়াজ শেষ। এবার চলে